বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির বাড়ি, আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে, এরকম আছে না নাই? একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথা বললো, কারণ নাম মেনশন করেন নাই, কিন্তু বিএনপির বাইরে একটু কষ্ট পেয়েছে, প্রতিবাদ করেছে, রাগ করেছে, সমালোচনা করেছে। চীনাদেরকে রাগ ভাঙানোর জন্য ওই ভাই 2 দিন পরে ফেসবুকে আরেকটা স্ট্যাটাস দিল, মা ছেলের আবেগঘন মুহূর্ত দেখে ইস আমার হৃদয়টা শান্তি লেগে গিয়েছে, যাতে করে বিএনপির বাইরে একটা খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। কিরে বাবা, একটা রাজনৈতিক দল রাগ করেছে, তুমি রাগ ভাঙানোর জন্য পাল্টা স্ট্যাটাস দিতে পারো, কিন্তু আমার নবীকে সেই ব্যক্তি বলেছিল কাউবয়, নবীকে বলেছিল রাখাল, নবীকে বলেছিল স্টাফ, নবীকে বলেছিল কর্মচারী, কিন্তু তার পাল্টা একটা স্ট্যাটাস দেখলাম না। আই এম সরি, আমি দুঃখিত। তওবা তুমি আমি কাশিমের কাছে, পিশাব হুজুরের কাছে করতে হবে না, তওবা তো করবে তুমি আল্লাহর কাছে। আল্লাহর কাছে মাথা নত তুমি করতে চাও না, একটা রাজনৈতিক দলকে খুশি করার জন্য পাল্টা স্ট্যাটাস দিতে পারো, রাগ ভাঙাতে পারো, আর মদিনাওয়ালার শানে গুস্তাখি করে তুমি ক্ষমা চাও না। বুঝে গেল তোমরা মদিনার সনদে ইসলাম বাস্তবায়ন করতে চাও না, বাংলাদেশে জঙ্গির আস্তানা বানাতে চাও। ডান হাত তুলে বলা ঠিক কিনা? এটা কি কোনো জাতের বক্তা হইল? এটা তো আমার মনে হয় সিরা স্যান্ডেল দিয়ে পিটানো দরকার। এই বক্তা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে। আগের যুগে যখন ইসলামী শাসন ছিল পৃথিবীতে, কোন বক্তা ভুল করলে শাসকরা বক্তাকে গাধার সাথে বেঁধে হাঁটাইতো। কিসের সাথে? এখন বক্তাগুলো এমন পর্যায়ে গেছে, এগুলোরে গাধার সাথে বাঁধলে গাধাই তো কাঁদবে চিপু চিপু করে, যে কার সাথে বাঁধলা? কথা বলে না, গাধা কান্না করবে না? কথা বলেন। কওলি গায়রির রাজেহ হারাম, যে মতটা রাজেহ না মারজুহ, ওই মতে ফতোয়া দেওয়া হারাম। অতএব কোন ইমাম কি বলছে সেটা দেখলে হবে না, ইমামের মতটা রাজেহ কিনা এটা দেখতে হবে। রাজেহ মত কি? ওয়াল হাসিলু আন্না রাজেহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসিহ। গ্রহণযোগ্য মত এটাই, ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের পবিত্র রজনীতে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে আরশুল্লাহিল আজিমে যে ওনার কপালের 2 চোখ দিয়া আল্লাহকে দেখছেন। আল্লাহু আকবার বলেন। এটা রাজেহ মত, এটাই মানতে হবে, ঠিক না? লাখের উপর নবী রাসূল সাক্ষ্য দিলেন আল্লাহ এক। তারা আল্লাহর ওহির কথা শুনেছেন ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ এক, আল্লাহর কথা কানেও শুনেছেন, আল্লাহকে চর্মচোখেও দেখেছেন। সেজন্য লক্ষাধিক পয়গম্বর সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত ফেরেশতাগণ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ, জোরে বলতে হবে, সমস্ত জ্ঞানবানগণ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটাই তাওহীদ, এটাই আল্লাহর একত্বের ঘোষণা। এর চেয়ে মহাসত্য আর কোনো কথা নাই। এই জন্য আল্লাহ বলেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। আল্লাহ তার সব কাজ ইনসাফের সাথে আঞ্জাম দিয়ে থাকেন, বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝছেন? কথা বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি আজিজ, তিনি হাকিম। এখন আজিজ অর্থ কি? আজিজ অর্থ বাংলাতে করা হয় পরাক্রমশালী, কিন্তু এটা পরিপূর্ণ অর্থ হয় না। পরাক্রমশালী অর্থ আজিজ এটা হলো না। আজিজ শব্দের অর্থ হচ্ছে, ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল। সুবহানাল্লাহ বলবেন। তাকে কি বলা হয়? আজিজ। এই শব্দ থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা আকীদা বের হয়, সেটা হচ্ছে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার, ওনার মেসাল নাই। আকার বললেই তো প্রশ্ন আসে, তাহলে হাত কত লম্বা, নাক কত লম্বা, মেসাল আসে কিনা? লাইসা কামিসলিহি শায়, আল্লাহর কোনো মেসাল, কারণ তিনি আজিজ। আজিজ মানেই হচ্ছে যার তুলনা নাই। সুবহানাল্লাহ বলবেন না?
বাংলাদেশে অনেক ভণ্ড বাতিল ফেরকা আছে যারা প্রচার করে আল্লাহ তাআলার আকার আছে। বেয়াদব গুলো এত বড় বেয়াদব, আবার পরে আল্লাহ তাআলার এক এক হাতে 10 আঙ্গুলও থাকতে পারে। আল্লাহর শানে কথাগুলো বলতে ওদের ঠোঁটও কাঁপে না। আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে কথা বলতে যাদের আদব নাই, ওই বেয়াদবরা কোনোদিন স্কলার হতে পারে না, স্ক্রু ড্রাইভার হইতে পারে। কি হইতে পারে? স্ক্রু ড্রাইভার, স্কলার হইতে পারে না। ভাই, মানুষ তো ওয়াজ শুনতে আসে ইমান বাড়াইতে, ওয়াজ শুনলেই যদি ইমান নষ্ট হয়। এই আমি ভাই, ওয়াজের ময়দানটাকে কিছু বক্তা নষ্ট করে দিচ্ছে। এক বক্তা বলছে সে নাকি সুযোগ পাইলে তাসলিমা নাসরিনকে বিয়ে করবে।